ছোটবেলায় মা কাকিমাদের দেখতাম খুব সাধারণ জিনিস দিয়ে অসাধারণ রান্না করতে, বা ঘরে তেমন কোনো সবজিপাতি নেই তারপরেও অসাধারণ রান্না হয়ে যেত। ঠিক তেমনই একটি রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, সম্পূর্ণ নিরামিষ ময়দার টপকা। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, ভালো লাগলে সবার সঙ্গে একটু শেয়ারও করে নেবেন। ময়দার টপকা বানানোর জন্য সবার প্রথমে ময়দার একটা ব্যাটার আমি তৈরি করে নেব। তার জন্য একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম ছোট এক বাটি ময়দা, আর এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিচ্ছি হাফ টিস্পুন চিলি ফ্লেক্স। ময়দার সাথে এই সব উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে বেশ ঘন একটা ব্যাটার আমি তৈরি করে নেব। ময়দার কনসিস্টেন্সিটা দেখুন, পাতলা হবে না, কিন্তু একটু ঘন করেই মেখে নিতে হবে। দেখুন এই রকম ঘনত্বে রাখতে হবে, তাহলে ময়দার টপকা নরম হবে আর খেতেও ভালো লাগবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণে একটা ভাজা মশলা আমি তৈরি করে নেব। শুকনো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন গোটা ধনে, দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা, আর দিলাম এক টুকরো দারচিনি, দুটো ছোট এলাচ ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম, আর লবঙ্গ দিয়ে দিলাম 4-5টা। এবার লো টু মিডিয়াম ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট একটু ভেজে নেব। এই ভাজা মশলা ব্যবহার করলে ময়দার এই টপকার স্বাদ দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। মশলা আমার ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেছে। অনেকক্ষণ ধরে মশলা ভাজলে মশলার সুন্দর গন্ধটা নষ্ট হয়ে যাবে। এবার এই ড্রাই রোস্ট করে নেওয়া গোটা গরম মশলাটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দেবো 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো একটি শুকনো লঙ্কা, আর দেবো 1/4 টিস্পুন হিং। নিরামিষ রান্নাতে হিংটা দিলে স্বাদটা ভীষণই ভালো হবে। যদি কেউ অপছন্দ করেন অ্যাভয়েডও করতে পারেন। হিংটা তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে দেব, যাতে হিংয়ের সুন্দর গন্ধটা বেরিয়ে আসে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো একটি বড় সাইজের কুচনো টমেটো। নুন দিয়ে দিলাম স্বাদ মতন। নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি নরমও হয়ে যাবে। এবার লো ফ্লেমে সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব। মিনিট 2 কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন টমেটোটা বেশ নরম হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন আদা বাটা। কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম হাফ টিস্পুন, তবে ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আদা আর কাঁচা লঙ্কা বাটা 1 মিনিট একটু কষিয়ে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদা আর কাঁচা লঙ্কা বাটা 1 মিনিট কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন, আর কসুরি মেথি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। আর যে ভাজা মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলাম 1 টিস্পুন, আর দেবো ফেটিয়ে নেওয়া টক দই 3 টেবিল স্পুন। এবার এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। এই রান্নাটা হতে খুব বেশি সময় লাগে না, খুব কম সময়ের মধ্যে কিন্তু তৈরি হয়ে যায়। লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট 3 কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন চিনি। যেহেতু নিরামিষ রান্না, চিনিটা দিলে স্বাদটা ভালো হবে। দিয়ে দিলাম একটু হালকা গরম জল। গরম জলটাকে দিয়ে মশলাটাকে আরও একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব। মিনিট 2 ঢাকা দিয়ে কষিয়ে নেবার পর ঢাকাটাকে আমি খুলে নিলাম, আর দেখুন মশলা কিন্তু খুব সুন্দর ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হালকা গরম জল পরিমাণ মতন। রান্নাতে গরম জল ব্যবহার করলে সেই রান্নার স্বাদ কিন্তু খুবই ভালো হয়। চেষ্টা করবেন সবসময় রান্নাতে গরম জল ব্যবহার করার। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট 2 গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নেবার পর ময়দার ওই মিশ্রণটাকে আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে ময়দার মিশ্রণটা থেকে ছোট ছোট বলের মতন করে গ্রেভির মধ্যে দিয়ে দেব। আর এই সময় অতি অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে। হাই ফ্লেমে রাখলে ময়দার এই টপকাগুলো সব ঘেটে যাবে। ময়দার এই টপকা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। সমস্ত মিশ্রণটা থেকে টপকা আমার দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে টপকাগুলোকে সেট হতে দেব। সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে নাড়াচাড়া করবেন না, তাহলে ময়দার এই টপকাগুলো ঘেটে যেতে পারে। মিনিট 2 পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। টপকাগুলো সুন্দরভাবে সেট হয়ে গেছে। সব কিছু একবার নাড়িয়ে দিচ্ছি, আর দেখুন টপকাগুলো কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে। মিনিট 2-3 ফুটিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুন ভাজা মশলা। যে ভাজা মশলা আমরা প্রথমে তৈরি করেছিলাম
তার কিছুটা আগে রান্নাতে ব্যবহার করেছি। এখন 1/2 টিস্পুন দিয়ে দিলাম। আর সবশেষে দিয়ে দেব 1 টিস্পুন ঘি। সব কিছু ভালো করে মিশিয়ে নিলে আমাদের ময়দার টপকা একদম রেডি। গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিলাম। এবার ঢাকা দিয়ে মিনিট 3 স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপর গরম গরম এটাকে আমি সার্ভ করব। আজকে এই সম্পূর্ণ নিরামিষ ময়দার টপকার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে সবার সঙ্গে একটু শেয়ারও করে নেবেন। বেশ কিছুদিন আগে আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ নিরামিষ ছোলার ডালের বড়ার মালাইকারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। সকলেই ভীষণ পছন্দ করেছিলেন। যারা দেখেননি পাশেই আছে, একবার দেখে নিতে পারেন। আশা করছি এই রেসিপিটার মতন ওই রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।